শুভ সকাল জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি। সব সময়ের মতো বলে রাখি যে ঘরের সমস্ত যাবতীয় যা কাজ বাসি টাটকা যা যা কাজ থাকে সেটা আমি সব করে নিয়েছি। ধূপও দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে আমার স্নান হয়ে গেছে। শ্যাম্পু করিনি, শ্যাম্পুটা নেক্সট ডেতে করবো। আর গলা থেকে একদম আওয়াজ বেরোচ্ছে না। সকালের চাও খাইনি, মানে বানানোও পর্যন্ত হয়নি। আমি এখন সকালের চাটা আগে বানিয়ে নিই, 2 ঢোক চা সেবন করি, তারপরে সবসময়ের মতো এই কোকিলের গলা থেকে কোকিল কণ্ঠিটা বেরোবে। আর তারপরে তোমাদের সঙ্গে আজকের একটা স্পেশাল জিনিস শেয়ার করার আছে। এর আগেও আমি শেয়ার করেছি, যেটা আমি তোমাদেরকে বলবো আজকের, কিন্তু আজকের ব্যাপারটা একটু স্পেশাল হয়ে গেছে, সেই জন্য আজকের এই ভিডিওটা করা। আর হ্যাঁ, আর সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, সারাটা দিনের জন্য না হলেও ভিডিওটা যতক্ষণ চলছে ততক্ষণ আমাকে সহ্য করো। চাটা বানানোর পরে ক্রিম ফ্রিম মাখতে গিয়ে আর চাটাই হয়ে গেছে ঠান্ডা। ও আর একটা কথা, ঘরে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছো? পরিবর্তনটা হচ্ছে গিয়ে রাজা বাবা আর এখানে আর থাকে না, ওর মা বাবার কাছে আবার ট্রান্সফার হয়ে গেছে। কারণ ওর যে মামা আর আমার যে দাদা, তার পায়ে হচ্ছে গিয়ে অসম্ভব দুর্গন্ধ। কি চাকরিতে লেগেছে আমার দাদা জানি না, আর যে বুটটা পড়ছে মারাত্মক দুর্গন্ধ হচ্ছে। আর ওর প্রচণ্ড জলে আতঙ্ক, জলাতঙ্ক হয়েছে বলবো না, ওর জলে আতঙ্ক, মানে ও স্নান টান খুব ভয় পায়। কাজে হয় এক একজনের আগে সেই ভুল ভুলাইয়াতে সে রাজপালিয়া দেবের যে ট্রিটমেন্টটা ছিল না, যে জল থেকে দূরে থাকতে হবে, আমার দাদাকে মনে হয় কেউ ওই রকমই একটা মন্ত্র পড়িয়ে দিয়েছে যে সারাটা শীত তুই জল থেকে দূরে থাকবি। তো যেহেতু জল থেকে দূরে আছে, তো অসম্ভব দুর্গন্ধ। রাজা বাবা ঠিক করেছে যে না, এখানে এইভাবে থাকা যাবে না, প্রচণ্ড দুর্গন্ধ হয়। আর আমার ওর যেহেতু উপায় আছে, ওর বাপ মার কোলে গিয়ে উঠে পড়েছে, আর আমার কোনো উপায় নেই। আর আমি এখন যদি জিদ করে যদি বাপ মার কোলে গিয়ে উঠে পড়ি, তাহলে আমার অনেকগুলো কাজ অধরা থেকে যাবে। সো আমার কোনো উপায় নেই, আমাকে এখানেই থাকতে হচ্ছে। কিন্তু রাজা বাবা এখান থেকে ভোকাট্টা হয়ে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওর কম্বলটা আমি নিয়ে যেতে দিইনি, কম্বলটা আমি নিয়ে রেখেছি, বাকিও বালিশ টালিশ নিয়ে চলে গেছে। রাজা বাবা এতক্ষণ ঘরের মধ্যে থাকলে এতক্ষণও বিছানার মধ্যে পড়ে থাকতো, যে মানে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে আবার দুম করে চলেও আসতে পারে। এই 4টে দিন হয়েছে গেছে, আর দুম করে আবার চলেও আসতে পারে, বলা যায় না। কোথা দিয়ে শুরু করি? হ্যাঁ, আসল কথায় আসার আগে একটু নকল কথা আগে বলে রাখি। এই 2 বছরে বহু ভিডিওতে আমি জানিয়েছি যে আমি হচ্ছি ঘুগনি লাভার। আমার মানে ঘুগনি আমার ফেভারিট, ঘুগনি আমার সব থেকে ফেভারিট। মাছ মাংস ডিম একদিকে থাকুক, ঘুগনি দিয়ে আমি ভাত খেতে সব থেকে বেশি ভালোবাসি। আর এটা কেন হয়েছে, ঘুগনিতে আমি কেন পড়েছি, কি করে পড়েছি, এর আগেও আমি বহুবার বলেছি যে আমাদের পাড়ায় একজন দিদা থাকতেন, সে স্কুল মাঠে ঘুগনি বিক্রি করতে যেতেন স্কুলে। আর সেখান থেকে আমি স্কুল থেকে ফেরার পথে ম্যাক্সিমাম ডেজ কি হতো, আমি 2 টাকা করে ঘুগনি নিয়ে আসতাম, আর ওই দিয়েই আমি ভাত খেতাম। তো ঘুগনির প্রতি আমি এইভাবে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি, আর সেইটা এখনো পর্যন্ত আমার কাটেনি। মাছ মাংস দিয়ে যেরকম ভাত খাই, ঘুগনি দিয়ে আমি একটু বেশি লেভেলেরই ভাত খেয়ে ফেলি, 1 থালা ভাত খেয়ে ফেলি। তো আমি কদিন ধরে দুঃখ করছিলাম কদিন ধরে দুঃখ পাচ্ছিলাম যে ঘুগনি খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘুগনি বানাতে পারছি না, কারণ ঘুগনির উপকরণ আমার কাছে নেই। মা যখন ছিল তখন ঘুগনির সমস্ত কিছু ঘরে থাকতো, এমনও হতো যেমন মটরে ভাকুন্দ ধরে গেছে, মটরে পোকা ধরে গেছে, ফেলে দিতে হবে, মানে এত মটর আনা হতো, কাবুলি ছোলা আনা হতো, রাজমা আনা হতো। তো খুবই সাধারণ ব্যাপার যে এখন যেহেতু মা নেই, আর আমার যেহেতু কোনো কাজ বাজ কিছু নেই, কাজ আর বাজ মানে আমার কাজে বাজ পড়েছে, যাই মটর টটর কিছু কিনতে পারি না। আর ঘরে যদি জানাই যে আমার এরকম ঘুগনি খেতে ইচ্ছে করছে, ওরা যে আমাকে মটর কিনে দেবে না সেরকম কোনো ব্যাপার নয়, বা ঘুগনি বানিয়ে দেবে না সেরকমও কোনো ব্যাপার নয়, ওরা দেবে। কিন্তু আমি কি করি, আমি একটা মানে পার্সোনালিটি আলাদা যেহেতু মানুষ, তো আমি নিজের থেকে কি করেছি যে খাবো না, ইচ্ছাগুলোকে মেরে দেবো, একদম গলা ঘুঁটে দেবো ইচ্ছার। যে আমার এরকম স্বাদ জাগে কি করে, যার 5 পয়সা ইনকামের ক্ষমতা নেই তার এত মুখের মধ্যে স্বাদ এখনো থাকে কি করে। সো আমি আর জানাতাম না, কিন্তু কথায় 2 দিন আগে আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে কদিন ধরে এরকম ঘুগনি খেতে ইচ্ছা করছে, কিন্তু ঘুগনির কোনো উপকরণ আমার ঘরেতে নেই। বাস এইটা শোনা মাত্র পাশ থেকে একজন
সে কি করলো সেইটাই দেখাবো বলে আজকের এই ভিডিওটা। দেখাই, এই দেখো সে আমার জন্য মটর ভিজিয়েছে, ঠিক দিয়েছে আমাকে। আবার এখানেই নয়, यही नहीं ঢুকিয়ে সে আবার কি দিয়েছে, দুটো আলু, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিয়েছে। আমার ঘরে নুন আর হলুদটা আছে, তেলও আছে। তো আমি এখন চট করে যাব, ওই ঘুগনিটা বানাবো, আর তোমাদেরকে আমি ঘুগনি দিয়ে ভাত কিভাবে খেতে হয় সেইটা আজকের শেখাবো আর দেখাবো। মা চলে যাওয়ার পরে আমার ওপরে সবাই দেখছি এরকম একটুখানি দয়া করছে, সবার দয়ার পাত্র হয়ে গিয়েছি আমি। এখন মানুষ খুব কষ্ট পায় আমাকে দেখে। ও বলল যে ওর আমাকে দেখে আমার কথা শুনে খুব কষ্ট হয়েছে, সেই কারণে সে আমাকে দিয়েছে। আলু আর ওই ভেতরে মটরও আছে তলায়। আমি নুন আর হলুদ দিয়ে এখন প্রেসার কুকারে এটাকে সিটি মারতে বসিয়ে দিলাম। এ তো এখানটাতে এখন সিদ্ধ হবে, আর এখানটাতে আমি সমস্ত উপকরণগুলো সব রেডি করে নিয়েছি। রসুন, আদা থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, লঙ্কা কুচি। লঙ্কাটা দেবো না ঘুগনিতে, আমার মান্টু খায় তো। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে তোমাদেরকে আমার বাগানের একটা গোলাপ ফুল ফুটেছে সেইটা গিয়ে দেখাই। আসলে থেকে থেকে এক একটা গাছে ফুল ফুটে, এটা তো দীর্ঘদিন ধরে ফুটে রয়েছে গাঁদাটা। এই গোলাপটা ফুটলো, এখানের এই জবাগুলোও যদি ফুটতো, যে এই যেখানে কুঁড়ি আছে এইখানেও কুঁড়ি রয়েছে, একসঙ্গে যদি দেখানো যেত না খুব সুন্দর লাগে। এই গাছগুলোতে কুঁড়ি এসেছে, হয় কি করে জানি না। বলেছিলাম তোমাদেরকে যে গোলাপটা ফুটলে দেখাবো। এই দেখো গোলাপটা ফুটেছে, কত সুন্দর লাগছে। ওরা বসে গেছে, এটা এখানটাতে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে উপকরণগুলো রেডি। ওপর থেকে দুটো জিনিস আনতে হয়েছে, আমার কাছে তো কিছুই থাকে না এখন। তেল দিয়ে দিলাম, এটা রেডি রেখেছি দেবো। আর এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। চট করে এই তাহলে একটুখানি আদা রসুনের পেস্ট একটু দিলাম। এরপরে যা যা উপকরণ যাবে, এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে। এবার আমি ভাতটা বসাবো। আমি যখন খেতে বসবো সেই তখন ভিডিও করব। আর এই যে এই মাঝে যে লম্বা এই যে গ্যাপটা, সেই গ্যাপটাতে আমি একটা ভিডিও এডিট করব। কারণ আমার এই ফোনেতেই ভিডিও রেকর্ডও করা হয়, এই ফোনেতেই ভিডিও এডিটও করা হয়, একটাই ফোন যেহেতু। আর সেই কারণে মাঝে কোনো ভিডিও করা যাবে না। যে দিয়েছে ঘুগনির উপকরণ সে আবার তার গাছের ধনেপাতাও দিল। এই যে আমার ঘুগনি, আর এই দিয়ে এটাকে গার্নিশ করব। এটা একটু লেবু চিড়কে দিলাম, ভালো মতো লঙ্কা দিয়ে দিই, খেতে ভালো লাগবে, ভাতে খাবো যেহেতু। আর যদি কম পড়ে, মানে নুন যদি কম পড়ে তো নুন দিয়ে নেবো। আর এই হচ্ছে জাদুই মশলা, জিরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কাও আছে। এই হয়ে গেল আমার ঘুগনি, আর এই আমার ভাত। আশেপাশে দেখো কিচ্ছু নেই, মাছ মাংস ডিম আমার কিচ্ছু লাগবে না, এটাতে আমি একদম ভক্তি করে খাবো। মাখিয়ে নি, খুব গরম। নুন কম হয়েছে, বাট এই লাস্ট ফিনিশিং এর ভাতটা একবারে ঘুগনি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ভিডিওটাকে আর বেশি কন্টিনিউ করছি না, আর ভিডিওটাকে আপাতত আমি এখানেই এন্ড করছি। অনেক দিন পরে খুব সুন্দর খাবার পেলাম। নুনটা একটু কম হয়ে গেছে ঠিকই, বাট নুন অ্যাড করে নেওয়া যায়। আর ভিডিওটাকে আর লম্বা করছি না, ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো।